আমরা আজকে আলোচনা করব পেডিগ্রি সম্বন্ধে। পেডিগ্রি অ্যানালাইসিস। কোনো একটি পরিবারের বিভিন্ন প্রজন্মের কোনো অস্বাভাবিক জিনের বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ও তার বংশগতির যে প্রকাশ সেটাই হলো পেডিগ্রি। পেডিগ্রি অ্যানালাইসিসের জন্য কিছু সিম্বলস আছে ডায়াগ্রামেটিক, যা প্রথমে এটি হলো নর্মাল মেল, ডিজিজড মেল, নর্মাল ফিমেল, ডিজিজ ফিমেল। আর মেল আর ফিমেল যখন এখানে যুক্ত থাকবে এটা হবে ম্যারিড। আর এই সাইনটার মানে হচ্ছে ডেড মেল, আর এটা হলো ডেড ফিমেল। এই কটা সাইনের ওপর বেস করে আমাদের পেডিগ্রি চার্টটা তৈরি হয়। সাধারণত পেডিগ্রি 4 প্রকার: অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, সেক্স লিঙ্ক ডমিনেন্ট অ্যান্ড সেক্স লিঙ্কড রিসেসিভ। এবং আরেকটি এক্সট্রা পেডিগ্রি রয়েছে, সেটি হলো ওয়াই লিঙ্কড পেডিগ্রি, বা যাকে বলবো আমরা ওয়াই পেডিগ্রি। পেডিগ্রির ক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে হবে। ফার্স্ট হলো কি, স্কিপ জেনারেশন। কোনো একটা পেডিগ্রিতে প্রেডিকশন করার সময় প্রথমে দেখতে হবে কি স্কিপ জেনারেশন আছে কি না। তো আমাদের জানতে হবে হোয়াট ইজ স্কিপ জেনারেশন। স্কিপ জেনারেশন কি? যখন কোনো প্যারেন্ট, মেল আর ফিমেল প্যারেন্টের যখন মিটিং হবে, মেল আর ফিমেল প্যারেন্টের যখন মিটিং হবে, মিটিং হওয়ার পরে যদি কোনো সন্তান, এদের মিটিং হওয়ার পরে যদি কোনো সন্তান কি হয় না অ্যাফেক্টেড হয়, কিন্তু যদি প্যারেন্টাল প্রোজেনি অ্যানঅ্যাফেক্টেড অবস্থায় থাকে, এই অবস্থাকে বলবো আমরা স্কিপ জেনারেশন। মানে প্যারেন্টাল হচ্ছে আনঅ্যাফেক্টেড, বাট চাইল্ডের ডটার আর সনের মধ্যে যে কেউ হবে কি অ্যাফেক্টেড, এই দশাকে বলবো আমরা জেনারেশন স্কিপ। জেনারেশন স্কিপ খুবই গুরুত্বপূর্ণ, এই পরবর্তীকালে আমরা দেখব। ফার্স্ট যে পেডিগ্রি দেখব আমরা, সেটি হলো অটোজোমাল ডমিনেন্ট। অটোজোমাল ডমিনেন্ট পেডিগ্রির কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলি হলো, ফার্স্ট দেখব আমরা অটোজোমাল ডমিনেন্ট পেডিগ্রি। বেসিক্যালি যে সমস্ত অটোজোম সেলস রয়েছে আমাদের হিউম্যানের ক্ষেত্রে, যে ক্রোমোজোম, অটোজোমাল ক্রোমোজোম রয়েছে কটি না 22 জোড়া, মানে 44টি অটোজোমস রয়েছে। সেই সমস্ত অটোজোমের মধ্যে যে পেডিগ্রি, অটোজোমাল ডমিনেন্ট পেডিগ্রি কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সেই ক্যারেক্টারিস্টিক্স হলো, প্রথমে শুড নট স্কিপ জেনারেশন, দে শুড নট স্কিপ জেনারেশন। স্কিপ জেনারেশন মানে কি, এই যে স্কিপ জেনারেশন আছে, স্কিপ জেনারেশন হবে না, মানে প্যারেন্টাল যে কেউ একজন অ্যাফেক্টেড হতেই হবে। তারপরে মেল অ্যান্ড ফিমেল প্যারেন্ট থেকে উৎপন্ন যে ডটার অ্যান্ড সান, তাদের মধ্যে ইকুয়ালি সেক্স ট্রান্সমিট করবে, তাহলে কি হবে, ডিস্ট্রিবিউশন অফ সেক্স অলমোস্ট ইকুয়াল। সেক্স will be almost equal। তারপরে 3 নম্বর কি হবে, প্যারেন্টালের মধ্যে মেল আর ফিমেল কেউ যদি অ্যাফেক্ট হয়, প্যারেন্টালে পিতা মাতার যদি অ্যাফেক্ট হয়, তাহলে কি হবে, অফস্প্রিং মানে উৎপন্ন অপত্য সন্তানের মধ্যে
পুত্র কন্যার মধ্যে যে কোনো একজন অ্যাফেক্টেড হবেই। ইফ ওয়ান প্যারেন্ট উইল ডিজিজড, মানে যদি রোগাক্রান্ত হয়, উইল ডিজিজড, দেন ওয়ান অফস্প্রিং মানে son and daughter will be affected. Will be affected. আর কি হতে পারে? আরেকটা বলেছে যে যদি প্যারেন্টাল পিতামাতা হয় তাহলে কিন্তু চাইল্ড অ্যান্ড সন সেটাও আনঅ্যাফেক্টেড হতেই পারে। তাহলে ইফ অ্যাফেক্টেড প্যারেন্ট হ্যাভ unaffected child, affected parent may have unaffected child. এতগুলো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এই সমস্ত জেনারেল ক্যারেক্টারিস্টিক ছাড়াও যদি জেনেটিক্স দেখা যায় অটোজোমাল পেডিগ্রির ক্ষেত্রে, কি জেনেটিক্স আছে? অটোজোমাল ডমিনেন্ট, যদি অটোজোম এ জিন হয় তার অ্যালিল হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, দুটো অ্যালিল পজিশন অটোজোম, দে আর হোমোজাইগাস ডমিনেন্ট। যদি কোনো প্যারেন্টাল আর ডটার পেডিগ্রিতে এই জিনটা শো করে ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল এ, তাহলে কি হবে? তারা অবশ্যই অটোজোমাল ডমিনেন্ট শো করবে, দে উইল বি অটোজোমাল ডমিনেন্ট। তাহলে হোমোজাইগাস ডমিনেন্ট শো করবে এরা। ইফ দে উইল বি হেটারোজাইগাস কন্ডিশন, capital A and small a dominant and recessive, and they will be heterozygous autosomal dominant. Autosomal dominant it will be, and it also be autosomal dominant. Heterozygous dominant, it also be autosomal dominant. Then if both are recessive allele, small a and small a, in case one autosome carried by male parent and other autosome carried by female parent, one will be male parent and one carrier will be female parent. Both the cases যখন দুটোই রিসেসিভ অ্যালিল রিপ্রেজেন্ট করবে মেল অ্যান্ড ফিমেল প্যারেন্ট, তখন এক্ষেত্রে হবে কি? রিসেসিভ হোমোজাইগাস রিসেসিভ, বাট এখানে কোনো ক্যাপিটাল এ নেই, মানে কোনো ডমিনেন্ট অ্যালিল নেই। তাহলে এক্ষেত্রে কী হবে? হোমোজাইগাস রিসেসিভ হবে, আর দে আর নট অটোজোমাল ডমিনেন্ট, তারা কিন্তু অটোজোমাল ডমিনেন্ট আক্রান্ত হবে না। তাহলে যে জিনোটাইপ শো করবে কোনো প্রজাতিতে সেটা কি হবে? নর্মাল হবে, তাদের ক্ষেত্রে কোনো রকম অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ শো করবে না। ওকে, এই হলো জেনেটিক্স। যদি কোনো একটা নর্মাল অটোজোমাল পেডিগ্রিকে আমরা দেখি তাহলে কি দেখতে পাবো?
অটোজোমাল ডমিনেন্ট এর ক্ষেত্রে কি বলেছে না, যদি ফিমেল আক্রান্ত হয় প্যারেন্টালের ক্ষেত্রে, আর যদি মেল আক্রান্ত হয়, মেল ফিমেল উভয় আক্রান্ত প্যারেন্টালে বিবাহ হওয়ার পরে তাদের যে উৎপন্ন সন্তানটা হবে, তাহলে এদের মধ্যে যে কোনো একজন আক্রান্ত হতেই হবে। তাহলে এখানে সান হয়ে গেল অ্যাফেক্টেড। তাহলে এই হলো অটোজোমাল ডমিনেন্ট। আবার কি হবে না, উভয়ের যে বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য, উভয়ের ক্যারেক্টারিস্টিক কী হচ্ছে না প্রত্যেকটার মধ্যে প্রকাশ পাবে। আর কিভাবে, এদের মধ্যে কোনো স্কিপ জেনারেশন নেই। যদি স্কিপ জেনারেশন হতো, যদি স্কিপ জেনারেশন হতো তাহলে কি হতো, মেল অ্যান্ড মেল দুটো প্যারেন্টই নর্মাল হতো এবং তাদের ক্ষেত্রে উৎপন্ন চাইল্ড যে কোনো একজন অ্যাফেক্টেড হতো, তাহলে হতে বলবো আমরা স্কিপ জেনারেশন। বাট অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে কোনো রকম স্কিপ জেনারেশন নেই। ওকে, এছাড়া আমরা এখানে ধরে নিতে পারি যে অটোজোমাল ডমিনেন্টের যদি জেনেটিক্স আমরা দেখি, জেনেটিক্যালি যদি প্রুভ করি অটোজোমাল ডমিনেন্ট, আমরা একে ধরে নেব দুটো ক্ষেত্রেই অটোজোমস রয়েছে, দে আর হেটারোজাইগাস ডমিনেন্ট। তাহলে কি ডিজিজড হবে, কারণ এ হচ্ছে ক্যাপিটাল, ডিজিজড হবে। এখানেও হবে হেটারোজাইগাস ডমিনেন্ট বিকজ দে আর অটোজোম। তাহলে দুটো ক্ষেত্রেই জিনোটাইপ এখানে সেম হবে, মেল আর ফিমেলের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কী হতে পারে, গ্যামেট হবে ক্যাপিটাল এ আর স্মল এ। ক্যাপিটালে আসবে যদি এখানে ক্যাপিটালে, আবার কী হবে এখান থেকে যদি ক্যাপিটাল এটাও আসে, দুটো ক্ষেত্রে কী হচ্ছে, দে আর ডিজিজড হচ্ছে, এখানে ডিজিজ শো করছে। কিন্তু এটা মেল আর ফিমেল কোনো ফ্যাক্টর না, দুটো ক্ষেত্রে হয় মেলের ক্ষেত্রে আসতে পারে বা ফিমেলের ক্ষেত্রে আসতে পারে। আর যেটা বাকি থাকলো স্মল এ অ্যান্ড স্মল এ এসেছে কোথায়, এখানে স্মল এ অ্যান্ড স্মল এ আসার জন্য দেয়ার রিসিভ কন্ডিশনে রয়েছে। আর যদি অটোজোমাল রিসিভ কন্ডিশনে থাকে তাহলে অটোজোমাল ডমিনেন্ট শো করবে না, মানে দে আর নট উইল বি অ্যাফেক্টেড। তাহলে কী হবে, এরা নর্মাল হবে। এই হলো নর্মাল একটা অটোজোমালের ডমিনেন্টের এক্সাম্পল। এরপর যদি আমরা কিছু কিছু দেখি, এক্সাম্পল নিয়ে, আচ্ছা, তো এক্ষেত্রে কি দেখব, সবসময় মনে রাখতে হবে আমরা যে প্যারেন্টাল জেনারেশন বা যে কোনো পেডিগ্রি দেখব, সেই পেডিগ্রির ক্ষেত্রে সবসময় আমরা নিচ থেকে উপরে রিড করব। কীভাবে রিড করব না, প্যারেন্ট ডটার থেকে প্যারেন্টের দিকে আমরা নিচ থেকে উপরে রিড করব। তাহলে কি বসানো যেতে পারে, এখানে বলেছে অ্যাফেক্টেড কী রয়েছে, সান অ্যাফেক্টেড রয়েছে। যদি এখানে সান অ্যাফেক্টেড আছে আর এখানে আনঅ্যাফেক্টেড ফিমেল আছে এবং দুটো ক্ষেত্রে কী আছে, স্কিপ জেনারেশন কিন্তু নেই, এবং তাছাড়াও যদি হয় ফিমেল আর মেলের মধ্যে কোনো একটা প্যারেন্ট যদি অ্যাফেক্টেড হয় তাহলে অবশ্যই অ্যাফেক্টেড হয়েছে, এখানে সান অ্যাফেক্টেড হয়েছে। তাহলে দুটো ক্যারেক্টারিস্টিক এখানে মিলে গেল অটোজোমাল ডমিনেন্টের। আমরা যে কোনো পেডিগ্রি বের করার আগে যে সমস্ত জেনারেল ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেই সমস্ত জেনারেল ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা ফার্স্টে দেখে নিয়ে আইডিয়া করতে পারবো, হ্যাঁ এই অটোজোমাল ডমিনেন্ট বা অটোজোমাল রিসেসিভ, সেক্স লিঙ্ক ডমিনেন্ট বা সেক্স লিঙ্ক রিসেসিভ এইভাবে হচ্ছে। তারপরে কি করব, আমরা জেনেটিক্যালি প্রুভ করব, অ্যালেজগুলো আমরা এখানে বসাবো। তো এখানে বলে যে অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে আমরা যদি অটোজোমাল ডমিনেন্ট দেখছি তাহলে কী হবে, এখানে এই কন্ডিশন অটোজোমাল ডমিনেন্ট হবে, এই কন্ডিশন হেটারোজাইগাস কন্ডিশন অটোজোমাল ডমিনেন্ট হবে, মানে এরা ডিজিজড হবে। বাট ইন কেস অফ রিসেসিভ তারা কিন্তু নর্মাল হবে। তাহলে এখানে কি আছে, নর্মাল ফিমেল আছে, তাহলে অবশ্যই নর্মাল ফিমেল এখানেও হবে। তো এই দুটো অ্যালেল যদি বসে স্মল এ তাহলে কিন্তু এরা ঠিক আছে। এই স্মল এ থেকে একটা ক্যাপিটালে চলে গেল, স্মল এ চলে গেল কোথায় না উপরে,
আর একটা স্মলে চলে যাবে কোথায়, এখানে হলো দুটো অ্যালিল পজিশন। নেক্সট কি, এখানে ডিজিজ হয়েছে, বাট ডিজিজের ক্ষেত্রে হয় ক্যাপিটাল এ হতে পারে, আর স্মল ক্যাপিটাল এ স্মল এ হতে পারে। হোমোজাইগাস কন্ডিশনও হলেও ডমিনেন্ট ডিজিজ হবে, অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ হবে। যদি হেটারোজাইগাস কন্ডিশন হয় মানে এটা সেক্ষেত্রে অটোসোমাল ডিজিজ হবে। তো যাই হোক কি না, এখানে কি যাবে, দুটো ক্ষেত্রে এ কমন আছে, ক্যাপিটাল এ চলে যাবে, সরি তাহলে এখানে দেখতে হচ্ছে একটা তো স্মল এসেছিল, বাট এটাকে নর্মাল করার জন্য আমার এখানে স্মল এটাই যাবে এখান থেকে, তাহলে স্মল এটা গেল এখানে, তবে নর্মাল হলো। আর দুটোর মধ্যে যে কোনো একটা ক্যাপিটালে অবশ্যই যাবে, তাহলে এখানে ক্যাপিটালে যাওয়ার জন্য এরা অ্যাফেক্টেড হচ্ছে, এখানে এরা ডিজিজড হচ্ছে। তাহলে অটোসোমাল ডমিনেন্টের এই দুটো ক্যারেক্টারিস্টিক্স পুরোপুরিভাবে মিলে গেল, এটাও মিলে গেল, তাহলে এটা প্রুভ হলো না অটোসোমাল ডমিনেন্ট, ইট উইল বি অটোসোমাল ডমিনেন্ট। ওকে, আরেকটা আমরা এক্সাম্পল নিয়েছি, যদি দেখি ওকে, আমরা এটাকে অটোসোমাল ডমিনেন্ট প্রমাণ করবো কীভাবে, এখানে প্রথমে দেখবো স্কিপ জেনারেশন আছে কি না, দেয়ার হ্যাভ নট স্কিপ জেনারেশন মানে এখানে আক্রান্ত হয়েছে প্যারেন্ট, তাহলে এখানে ডটার আক্রান্ত হয়েছে। এবার এখানে আনএফেক্টেড প্যারেন্ট, এ দুটো হচ্ছে আনএফেক্টেড প্যারেন্ট, আনএফেক্টেড প্যারেন্ট তো আক্রান্ত নয়, তাহলে কিন্তু ডটারও আক্রান্ত হবে না, এই সম্ভাবনাটা অবশ্যই কিন্তু নেই অটোসোমাল ডমিনেন্টের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখবো না এখানে, কারণ এখানে দুটোই সমান। আমরা এই জেনারেশনটা দেখে নিতে পারি, আমাদের যে কোনো একটা প্রুভ করলে, একটা সাইড প্রুভ করলে পুরোটাই প্রুভ হয়ে যাবে। আচ্ছা, এখানে ডিজিজ হওয়ার কারণ কি, ডিজিজ হওয়ার কারণ এখানে ক্যাপিটালে হতে পারে, দুটো হোমোজাইগাস ডমিনেন্ট হতে পারে, বা হেটারোজাইগাস ডমিনেন্ট হতে পারে। আর এখানে নর্মাল হওয়ার একটাই কারণ হবে, দুটো ক্ষেত্রে কি আছে না, অবশ্যই অ্যালিল হবে, রিসেসিভ কন্ডিশনে হবে। তাহলে যদি এখানে অ্যালিল রিসিভ কন্ডিশনে হয়, তাহলে এখান থেকে একটা গ্যামেট তৈরির সময় চলে আসবে, স্মল এ চলে আসলো উপর থেকে নিচে, আবার এখানে নিচে তাহলে কী রয়েছে, আবারও সেই ক্যাপিটালে বা ক্যাপিটালে স্মল এ রয়েছে, বাট এটাকে যেহেতু এখান থেকে একটা এ এসেছে, তাহলে এখানে আর একটা এ লাগবে, তবেই সেটা নর্মাল হবে। তাহলে কোথা থেকে আসছে, এখান থেকে আসবে, তাহলে আমাদের এটা হবে না। এবং যদি এখানে আসে, আবার এখান থেকে একটা ক্যাপিটাল এ রয়েছে, অবশ্যই ক্যাপিটালে, তাহলে ক্যাপিটালে থাকার জন্য কী হবে, হয় এমন ক্যাপিটালে হতে পারে, এখানে ক্যাপিটালে বসতে পারে বা স্মলে বসতে পারে, যা খুশি বসতে পারে, তার মানে এটা ডিজিজড হবে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল এটাও একটি অটোসোমাল ডমিনেন্টের পেডিগ্রি শো করছে। এই হলো আমাদের অটোসোমাল ডমিনেন্ট, এটার প্রয়োজন নেই।